আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ প্রায় 4 বছর বিরতির পর আমরা আমাদের এই ধারাবাহিক আপনার জিজ্ঞাসা নামক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত এই লাইভ অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পেরেছি। ফালিল্লাহিল হামদু আলা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। 41টি পর্ব প্রচারিত হওয়ার পর একটি রাষ্ট্রীয় দমন পীড়ন ও নজিরবিহীন জুলুমের স্টিম রোলারে পিষ্ট হয়ে আমাদের অনেক কার্যক্রম থুবড়ে পড়েছিল। তার মধ্যে আমাদের এই জ্ঞান জিজ্ঞাসামূলক এই অনুষ্ঠানটিও আমরা আর করতে পারিনি। দীর্ঘ 3 বছরের অধিককাল সময় জালিমের কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে আমাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে এক সময় অবসান ঘটে সেই বন্দিত্বের। আপনাদের সকলের দোয়ায় ফিরে আসতে পারি আবার মুক্ত জীবনে। 2024-এর 3রা মে আমি মুক্তি লাভ করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও মেহেরবানি এবং করুণা হয় আমাদের উপর, যে আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী, অত্যাচারী, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ ঘটে এবং 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে ঐতিহাসিক সেই মুক্তির সেই সূর্যের উদয় ঘটে। আমরা লাভ করি এক ঐতিহাসিক মুক্তি। বাংলাদেশের মানুষ তারা তাদের 100 বৎসরের অন্যতম শ্রেষ্ঠ আনন্দ উদযাপন করে ফ্যাসিবাদী অপশক্তির বিদায়ের মধ্য দিয়ে। এদেশের মানুষ সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য। মহামুক্তির সেই মিছিলে আমরাও সামিল হই। আমরাও আবার ঘুরে দাঁড়াবার প্রয়াস পাই। আমাদের অন্যান্য কার্যক্রমগুলো আমরা যথাবিহিত শুরু করতে পারি। আল্লাহর মেহেরবানিতে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আজ থেকে আমরা আবার আমাদের সেই প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার পর্ব নিয়ে 42তম পর্ব নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাদের এই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা মণ্ডলীর প্রেরিত প্রশ্নগুলো থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের জবাব নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। যেমনটি ইতিপূর্বে যারা দেখেছেন তারা এ বিষয়ে অবগত রয়েছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা ইতিপূর্বে আমাদের বিভিন্ন আইডি এবং পেজ থেকে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেছিলাম। আপনারা অনেকেই আমাদের সেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আমাদের কাছে আপনাদের প্রশ্ন পাঠিয়েছেন। আপনাদের সেই প্রশ্নগুলোকে আলোচনা করার জন্যই, সেই প্রশ্নের জবাব আলোচনা করার জন্য আমি এখন আপনাদের সামনে উপস্থিত রয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কাল বিলম্ব না করে আপনাদের সেই কৌতূহল এবং আপনাদের জ্ঞানের এবং জানার আগ্রহ এবং চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে আমি আপনাদের
সেই প্রশ্নগুলোর জবাব আলোচনা করছি। সর্বপ্রথম আমাদের সম্মুখে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর জন্য সবচেয়ে কার্যকরী কর্মপন্থা কী হবে? সেকুলার রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প শক্তি হওয়া নাকি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড়িয়েছে, বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখন যে রাজনৈতিক মেরুকরণ দাঁড়িয়েছে, রাজনৈতিক যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে ইসলামপন্থী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো যে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা অথবা তার বিপরীত দিকে সেকুলার রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প শক্তি হিসেবে রাজনীতিতে নিজেদের উত্থান ঘটানো। ইসলামী সংগঠন বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মুখ্য বিবেচনা কী হওয়া উচিত, এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি আমার ব্যক্তিগত অভিমতই এখানে ব্যক্ত করতে পারব। বিষয়টি একেবারে এভাবে সরলীকরণ করা সম্ভব নয়। আমি মনে করি যে প্রশ্নকারী তার প্রশ্নের যে দুটি দিক তিনি উল্লেখ করেছেন, একটি হলো সেকুলার শক্তির বিকল্প হিসেবে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান, অপরদিকে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তো সম্পূর্ণই বিষয়টি মুখোমুখি অথবা বিপরীতমুখী নয়। সংসদে প্রতিনিধিত্ব করতে হলে ইসলামী শক্তিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তাদের উত্থান হতে পারবে না, বিষয়টি আমি এমন মনে করি না। বরং হতে পারে যে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো একদিকে তারা বিকল্প শক্তি হিসেবে কিভাবে তারা আবির্ভূত হতে পারে সেটাও তাদের চেষ্টা করা এবং তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই সাথে বিকল্প শক্তি হিসেবে তাদের উত্থানের ক্ষেত্রে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। তবে অবশ্যই এই বিষয়টি যে মনে রাখতে হবে যে রাজনৈতিক নানা ধরনের কৌশল থাকে এবং রাজনৈতিক দলগুলো নিজ নিজ কৌশল অনুযায়ী ভূমিকা পালন করে। এক্ষেত্রে সকল দলগুলোর যে বিষয়টি মুখ্য বিবেচ্য হওয়া উচিত সেটি হলো শুধু স্বল্পকালীন কোনো পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিত্তিতেই রাজনৈতিক বিশেষ করে ইসলামী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করা উচিত। এবং সেক্ষেত্রে অবশ্যই ইসলামী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং মতবিনিময় এবং একটি ঐক্যবদ্ধ প্রয়াস এক্ষেত্রে অনেক কিছুর চেয়েই অগ্রাধিকার পাওয়া উপযোগী বা প্রয়োজন বলে আমি মনে করি, পাওয়া উচিত বলে আমি মনে করি। কাজেই ইসলামী শক্তি বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থায়ও সেকুলার শক্তির বিকল্প হিসাবে এর উত্থান ঘটবে এবং ঘটতে যাচ্ছে বলে আমরা আশাবাদী। সেই ক্ষেত্রে অবশ্যই ইসলামী সংগঠনগুলোর ঐক্য এবং নিজেদের মধ্যকার পারস্পরিক সংহতি বোঝাপড়া আরও দৃঢ় এবং মজবুত করা চাই। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজেদের মধ্যকার মতের অমিল থাকতেই পারে, প্রত্যেকে অপরের মতামতকে শ্রদ্ধা জানানো চাই। মতের অমিল হলে কারো বিরুদ্ধে কারো কাদা ছোড়াছুড়ি করার যে একটি অপ্রিয় প্রক্রিয়া রয়েছে সেটিকে অবশ্যই আমাদের পরিহার করে চলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে জুলাই বিপ্লবের পর যে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে ইসলামপন্থী রাজনীতির জন্য,
সেই পথ দিয়ে, সেই পথ ধরে ইসলামী শক্তির উত্থান ঘটুক, তারা বাংলাদেশের রাষ্ট্রকে শাসন করুক, এদেশের মানুষ আল্লাহর শাসন, আল্লাহর আইন, আল্লাহর খেলাফতের শাসন ব্যবস্থা এবং ইসলামী হুকুমতের পতাকা তলে তারা শান্তিতে জীবন যাপন করার সুযোগটুকু পাক, সেই প্রত্যাশা রাখছি। এরপরে যে প্রশ্নটি রয়েছে এটি আরেকটি রাজনৈতিক বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন। ভাই জানতে চেয়েছেন জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাঝে পার্থক্য কি? জুলাই সনদে কী লাভ? জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের বিষয় আসেনি, জুলাই সনদে কি বিষয়টি থাকবে? প্রথমেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বা জুলাই চার্টার, এর মধ্যে আমাদের একটু পার্থক্য বোঝা উচিত। জুলাই ঘোষণাপত্র বিগত 5ই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব উপলক্ষে, জুলাইয়ের বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে তিনি সেই ঘোষণাপত্রটি ঘোষণা করেছেন। ঘোষণাপত্রটি একটি বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর কিছুটা ঐক্যমত্যের একটি ঘোষণা মাত্র। তাদের মতামতের যে সাযুজ্য, একই চিন্তার যে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে, সেই বিষয়টি একটি প্রাতিষ্ঠানিক ঘোষণা মাত্র। জুলাই ঘোষণাপত্রের তেমন কোনো আইনি ভিত্তি আছে বলে আমার জানা নেই। তবে জুলাই সনদ যেটি বলছি আমরা, সনদের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সনদ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনগত সাংবিধানিক একটি বিষয়। যদি সনদ, জুলাই সনদ যদি এটা অনুমোদিত হয় এবং সনদের যে আইনি ভিত্তির দাবি, জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনদের প্রাণের দাবি, সে অনুযায়ী যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা হয়, তাহলে জুলাই সনদ হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল দিক নির্দেশক। সেক্ষেত্রে বিগত 72-এর প্রণীত যে সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ বিগত 53 বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে এবং বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটিও এই 72-এর সংবিধান, যেটি আমরা মনে করি বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে, এমনকি 1971-এ পরিচালিত মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনা এবং মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, এই সব কিছুকে ভায়োলেট করেই 72-এর সংবিধান প্রণীত হয়েছিল। যেই সংবিধানের মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ইচ্ছা, বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক এবং সামাজিক ধর্মীয় ঐতিহ্য, তাদের যে কৃষ্টি এবং কালচার, এই সব কিছুকে উপেক্ষা করে ভিনদেশী অন্য আরেকটি রাষ্ট্রের মূলনীতিকে অনুসরণ করার মধ্য দিয়েই 72-এর সংবিধানের মূলনীতি প্রণীত হয়েছিল। এজন্য বিগত 53 বছরে এই সংবিধানে অনেক সংশোধনী এসেছে, কিন্তু বারবার সেই সংবিধানের মূলনীতির দোহাই দিয়ে আদালত থেকে সেই সকল সংশোধনীগুলোকে অবৈধ, বেআইনি ঘোষণা করা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল হয়ে গিয়েছে। কাজেই সংবিধান এবং সংবিধানের মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি একটি রাষ্ট্রের পথ চলার মূল পথ পরিক্রমা এবং গাইডলাইন হিসেবে কাজ করে। জুলাই সনদ যদি আইনি ভিত্তি পায়, এবং আমরা আশা করছি যে জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে সেই ঐতিহাসিক উপহারটি তারা প্রদান করবে, জুলাই সনদ ঘোষণা করবে এবং সেটিকে আইনি ভিত্তি প্রদান করবে। এবং আইনি ভিত্তি প্রদানের যেই শক্তিশালী প্রক্রিয়াগুলো রয়েছে সর্বজন গ্রহণযোগ্য, যে হয়তো একটি গণপরিষদ গঠনের মধ্য দিয়ে জুলাই সনদের ভিত্তিতে
আগামীর রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে, অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে তারা আইনি ভিত্তি প্রদান করবে। যদি এইটা হয়, জুলাই সনদ যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে এটি অনুমোদিত হয়, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য জুলাই সনদই হবে মূল বুনিয়াদ। জুলাই সনদের সাথে সাংঘর্ষিক যে কোনো আইন, যে কোনো ধারা পরবর্তী সময়ে এটি চ্যালেঞ্জ করা যাবে এবং সেটি বাতিল বলে গণ্য হবে, এবং বাংলাদেশ ৭২-এর অভিশপ্ত ধারা থেকে মুক্ত হয়ে জুলাইয়ের ধারায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, এবং জুলাই বিপ্লব একটি সফল বিপ্লবের মাইলফলক স্পর্শ করতে পারবে। এই হলো সনদের গুরুত্ব এবং তাৎপর্যের বিষয়। শাপলা চত্বরের বিষয় জুলাই সনদে আসবে কিনা, ইতিমধ্যে জুলাই সনদের খসড়া প্রণীত হয়েছে এবং সেই খসড়াটি প্রকাশ করা হয়েছে জনসম্মুখে। সকল রাজনৈতিক পক্ষগুলো সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ এখানে মতামত দিয়েছেন, এবং সেই মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে জুলাই সনদ প্রণীত হবে। এবং সেখানে শাপলা চত্বরের প্রসঙ্গটিও গুরুত্বের সাথে, শাপলা চত্বর ছাড়াও বিগত ফ্যাসিবাদী আমলের যে গুরুত্বপূর্ণ যে ঘটনা প্রবাহ, পিলখানা ট্র্যাজেডি এবং শাপলা চত্বর সহ অন্যান্য ঘটনারও সেখানে গুরুত্বের সাথে স্থান থাকবে। এবং প্রণীত খসড়ার মধ্যে জুলাই সনদের এই উভয়টি বিষয় সংযুক্ত করা হয়েছে। তৃতীয় যেই প্রশ্নটি আমাদের এখানে রয়েছে, এটি একটি ফিকহি প্রশ্ন মাসআলা সংক্রান্ত। জামাতে ফজরের নামাজ আদায়ের পর সূর্য ওঠার আরও 10-15 মিনিট সময় বাকি থাকে, এ সময়ে কি সেদিনের ফজরের সুন্নতের কাজা আদায় করা যাবে? এ বিষয়টি এক ভাই জানতে চেয়েছেন। এই প্রশ্নের উত্তর হলো যে না ভাই, ফজরের ফরজ নামাজ আদায়ের পর সূর্য উদিত হওয়ার পূর্বে ছুটে যাওয়া সুন্নত নামাজ অথবা অন্য কোনো সুন্নত নামাজই ওই সময়টায় পড়া যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতাইনি বা'দাল ফজরি হাত্তা তাতলুআ আশ-শামসু ওয়া বা'দাল আসরি হাত্তা তাগরুবা আশ-শামসু, রাওয়াহুল বুখারী। 588 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ে নফল নামাজ পড়া নিষেধ। একটি হলো ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং অপরটি হলো আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তবে সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের নামাজের নিষিদ্ধ সময়ের পূর্ব পর্যন্ত, অর্থাৎ একেবারে দ্বিপ্রহরের যে সময়টা নামাজ নিষিদ্ধ থাকে সেই সময়ের আগ পর্যন্ত সময়ের মধ্যে ফজরের ছুটে যাওয়া সুন্নত এটি আদায় করা মুস্তাহাব। এই বিষয়ে সুনানে তিরমিজির 423 নম্বর হাদিসটি বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউসাল্লি রাকাআতাইল ফজরি ফালইউসাল্লিহিমা বা'দা মা তাতলু'ু আশ-শামসু। পরবর্তী প্রশ্ন রয়েছে এনামুল হাসান ফারুকি অর্থাৎ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেমকে কেন আপনারা চিকিৎসা করাচ্ছেন না? প্রিয় ভাই, আমাদের ভাই মাওলানা এনামুল হাসান ফারুকি, আমরা সকলেই জানি যে আমাদের মরহুম আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির একনিষ্ঠ জীবন সায়ান্নের খাদেম হিসেবে অনবদ্য ভূমিকা পালনকারী একজন আলেমে দ্বীন মাওলানা এনামুল হাসান ফারুকি, এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার না করে তাকে বিগত সরকার নানাভাবে নির্যাতন এবং নিপীড়নের আওতায় আনার যে অশুভ প্রক্রিয়া পরিচালনা করেছিল, তার মধ্যে অন্যতম একটি হলো হুজুরের জীবন শেষ সময়টায় অনেকটা অন্যদের উপর নির্ভর করে চলতে হতো, এবং সেক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করত মাওলানা এনামুল হাসান ফারুকি। সেই ফারুকিকে হুজুরের কাছ থেকে তুলে নিয়ে
রিমান্ডে অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়েছে তার উপর, এবং তার মুখ দিয়ে আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে নানা ধরনের স্বীকারোক্তি আদায় করার জন্য অকথ্য, অবর্ণনীয়, অমানবিক নির্যাতনের স্টিম রোলার এনামুল হাসান ফারুকীর উপর পরিচালনা করা হয়েছে। কিন্তু আল্লাহরে বান্দা জুলুম নির্যাতন সহ্য করে নিয়েছে, কিন্তু আদর্শের প্রশ্নে সে আপোষ করেনি এবং জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এবং হেফাজতে ইসলাম বা আলেম সমাজের বিরুদ্ধে সে কোনো ধরনের স্বীকারোক্তি দিতে সম্মত হয়নি। এই অসম্মতি জ্ঞাপনের কারণেই উপর্যুপরি আঘাতে তাকে পর্যুদস্ত করা হয় এবং আজকে তার যে দুরারোগ্য ব্যাধি, যে ক্যান্সারে সে আক্রান্ত, সেই ক্যান্সার ছড়িয়ে পড়ার বা সেই ক্যান্সারের জার তৈরি হওয়ার পেছনে আশঙ্কা করি যে তার সেই রিমান্ডের অবর্ণনীয় নির্যাতনের একটি ভূমিকা সেখানে রয়েছে। আপনি জানতে চেয়েছেন যে তার চিকিৎসা কেন করানো হচ্ছে না। প্রিয় ভাই, এনামুল হাসান ফারুকীর চিকিৎসার ক্ষেত্রে আমরা সকলেই আন্তরিক। সূচনা পর্ব থেকেই চিকিৎসা যখনই তার এই ব্যাধি এটা চিহ্নিত হয় তখন থেকেই আমরা এনামুল হাসান ফারুকীর সাথে সম্পৃক্ত রয়েছি। একাধিকবার সে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছে, সেখানে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবেও আমরা নানা সময়ে তাকে আর্থিকভাবে এবং নানাভাবে অন্যান্য দিক থেকেও সহযোগিতা এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এখন সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটি একটি বিপুল ব্যয়বহুল একটি পর্যায়ে এসে বিষয়টি দাঁড়িয়েছে। যেই ব্যয় কোনো ব্যক্তি বিশেষের পক্ষে, আমাদের মতো ব্যক্তি বিশেষের পক্ষে বহন করা একটি কষ্টসাধ্য ব্যাপার। সেজন্য আমরা আশা করছি যে এনামুল হাসান ফারুকীর বিষয়ে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক দিনদার ভাইয়েরা মহানুভবতার পরিচয় দিয়ে তারাও পাশে দাঁড়িয়েছেন এবং ইনশাল্লাহ আশা করছি যে এনামুল হাসান ফারুকীর চিকিৎসা হয়ে যাবে। আমি আপনাদের এই প্রশ্নোত্তরের মাধ্যমেও আমার দর্শকদেরকে, শ্রোতামণ্ডলীকে আমি আহ্বান জানাবো যে আপনারাও এনামুল হাসান ফারুকীর জন্য দোয়া করবেন এবং তার চিকিৎসার জন্য আপনারাও আমাদের সাথে অংশীদার হবেন, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। এরপরে প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন, আমি ভোলা জেলা থেকে বলছি, একজন কওমি মাদ্রাসার ছাত্র হয়ে বলছি, ছাত্র রাজনীতির ব্যাপারে আপনার কি মতামত? ছাত্র সংগঠন, বিশেষভাবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আমি কেন করব? জি ভাই, এটি একটি আলোচিত প্রশ্ন যে ছাত্র রাজনীতি, এই বিষয়ে আমরা দেখতে পাই বিশেষ করে আমাদের ইসলামিক অঙ্গনের অনেক ইসলামিক স্কলার তারা ছাত্র রাজনীতি সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য তাদের রয়েছে। আমাদের অনেক বড় বড় আলেমগণও ছাত্র রাজনীতির ব্যাপারে দারুণভাবে নিরুৎসাহিত করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে পূর্বসূরি অনেক আকাবির ওলামাগণ ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনের ব্যাপারে নিরুৎসাহিত করার পরেও আমরা কেন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত করতে চাই বা করি, এবং আমরা কেন ছাত্র সংগঠনগুলো পরিচালনা করে থাকি। এই বিষয়ে আমি আমার নিজের দীর্ঘ অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, রাজনীতি এবং সংগঠন এই দুটি বিষয়ের প্রয়োজনীয়তা এবং এই দুটি বিষয়ের যথার্থতা সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকা এটি অবশ্যই জরুরি। রাজনীতি বিষয়ে বলতে গেলে আমাদের মধ্যে প্রচলিত যে ধারণাটি চলে আসে সেটি হলো, রাজনীতির অর্থই হলো যে শুধুমাত্র মাঠে ময়দানে বিভিন্ন ভূমিকা পালন করা। রাজনীতির অর্থ আমরা মনে করে থাকি মিছিল, মিটিং এবং রাজপথে
বাদ প্রতিবাদ এগুলোকেই আমরা রাজনীতি মনে করে থাকি। কিন্তু রাজনীতির যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে, যেটি সকলকেই স্বীকার করতে হবে এবং অবশ্যই ইসলামী জ্ঞানের আলোক থেকেও সে বিষয়টিকে আমাদের বুঝতে হবে। একটি বিষয়ে আমরা সকলেই একমত, যারা ছাত্র রাজনীতির বিরোধিতা করেন এবং যারা ছাত্র রাজনীতিকে সমর্থন করেন, তারা সকলেই একটি বিষয়ে একমত যে যে কোনো বিষয়ে দায়িত্ব পালন করার আগে সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান, শিক্ষা এবং সেই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা একটি জরুরি বিষয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী শরীফে এই বিষয়টি হাদিসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তাআল্লামু ক্বাবলা আন তাসাওয়াদু, নেতৃত্ব গ্রহণ করবার আগে তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। কাজেই এখানে যেই জায়গাটা থেকে ছাত্র রাজনীতির বিরোধিতা করা হয় সেটা হলো যে রাজনীতি করতে গেলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, এটি হলো মূল প্রসঙ্গ এখানে। কাজেই পড়াশোনার সময়ে, ছাত্রত্বকালীন সময়ে এমন কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়াটা, এটা আমরা কেউই সমর্থন করি না যেই কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর তার শিক্ষা জীবন ব্যাহত হতে পারে অথবা তার পড়ালেখায় অমনোযোগিতা আসতে পারে, পড়ালেখা থেকে সে অন্যমনস্ক বা অন্যদিকে মনোযোগী হয়ে যেতে পারে, এমন যে কোনো ধরনের কার্যকলাপকে আমরা ছাত্রদের জন্য অকল্যাণকর এবং ক্ষতিকর মনে করি। সেই জায়গাটাতে কোনো বিরোধ নেই। আবার এই জায়গাটিতেও কোনো বিরোধ নেই যে নেতৃত্ব গ্রহণ করবার আগে নেতৃত্ব গ্রহণের জন্য পর্যাপ্ত এবং প্রয়োজনীয় জ্ঞান এবং ইলম অর্জন করা জরুরি। আমরা মনে করি যে জ্ঞান এবং যোগ্যতা, ইলম, এটা একদিকে যেরকম পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞান যেমন রয়েছে, পাঠ্যপুস্তকের বাইরেও নেতৃত্ব গ্রহণের জন্য, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, একটি জাতিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরও কিছু আনুষঙ্গিক জ্ঞান এবং দক্ষতা অপরিহার্য হয়ে থাকে। এবং আমাদের অভিজ্ঞতা হলো এই যে রাজনীতিকে এমন একটা বিষয় অনেকে অনুমান করে থাকেন যে রাজনীতির জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞানই যথেষ্ট, এক্ষেত্রে রাজনীতির পাঠ প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। আমরা এই মতামতের সাথে সবিনয়ে দ্বিমত পোষণ করি। আমরা মনে করি যে না, রাজনীতির অঙ্গনে বিশেষ করে রাজনীতির নেতৃত্বটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে স্পর্শকাতর অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নেতৃত্বের জায়গা। সে জায়গায় যথাযথভাবে নেতৃত্ব প্রদান করতে ব্যর্থ হলে একটি দেশ এবং একটি জাতি পথ হারায়, প্রজন্ম তারা পথ হারায়, প্রজন্ম পথভ্রষ্ট হয়, জাতি ধ্বংসের দিকে নিপতিত হয়। এজন্য যথাযথ নেতৃত্ব এটি খুব জরুরি একটি বিষয়। দেশ এবং জাতিকে পরিচালনা করার মতো নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং যোগ্যতা, দক্ষতা, এটা অবশ্যই অন্যান্য অঙ্গনের শিক্ষার্থীদের মতো যারা আলেম হবে তাদের জন্য নেহায়েত জরুরি। এই জন্য আমরা মনে করি যে ছাত্রত্বের সময়ে ছাত্ররা বহির্মুখী কার্যকলাপে খুব বেশি ব্যস্ত না হওয়া চাই এবং বহির্মুখী কার্যকলাপে তাদের মাত্রাতিরিক্ত সম্পৃক্ততা, যেটা তাদেরকে তাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে অমনোযোগী করে তুলতে পারে, সেই ধরনের বহির্মুখী কর্মতৎপরতা ছাত্রদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে আবার একেবারে পাঠ্যপুস্তক পর্যন্তই তাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এটিও একজন শিক্ষার্থীকে প্রয়োজনীয়
যে দক্ষতা, নেতৃত্বের যে যোগ্যতা, সেটি এনে দিতে সক্ষম নয়। এই জন্য পাঠ্যপুস্তক ভিত্তিক পড়াশোনা এবং জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব অর্জনের জন্য দক্ষতা অর্জনের লক্ষ্যে আরও কিছু শিক্ষা, আরও কিছু পাঠ এবং আরও কিছু প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তো ছাত্র রাজনীতি বলতে যদি এই ধরনের মেধাভিত্তিক, শিক্ষা ও প্রশিক্ষণ ভিত্তিক রাজনৈতিক সীমিত পরিসরের কর্মতৎপরতা, এটি যদি কোনো সম্প্রদায় জাতিকে নেতৃত্ব দিতে চায়, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অঙ্গনে যদি তারা নেতৃত্বের ভূমিকা পালন করতে চায়, তাহলে তাদের জন্য এটি অপরিহার্য বিষয়। কাজেই আমি মনে করি যে এই বিষয়টিতে আসলে মৌলিক তেমন কোনো মতবিরোধ নেই, বরং এখানে মতবিরোধটা হলো রাজনীতি এবং সংগঠনের কনসেপ্ট নিয়ে। কেউ রাজনীতি এবং সংগঠন মনে করেন যে বহির্মুখী কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশ পরিচালনা করাই রাজনীতি। সেই জায়গা থেকে ছাত্রদের এই ধরনের তৎপরতায় সংশ্লিষ্ট হওয়াকে তারা কঠোরভাবে নিষেধ করে থাকেন এবং সেই ধরনের নিষেধাজ্ঞার সাথে আমরা দ্বিমত করি না। তবে আমরা মনে করি যে গঠনমূলক যে কার্যক্রম কোনো ছাত্র সংগঠন যদি পরিচালনা করতে সক্ষম হয়, যার মাধ্যমে ছাত্রদের পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞানের পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলবার জন্য জ্ঞান, শিক্ষা এবং প্রশিক্ষণের আয়োজন যদি থাকে, তাহলে সেই ধরনের ছাত্র সংগঠন নেতৃত্ব গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করে। আজকে বাংলাদেশের ইসলামিক অঙ্গন যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে ইসলামিক অঙ্গনে প্রকৃত নেতৃত্ব তারাই দেয় এবং সর্বদিক থেকে ইসলামিক দিক থেকে জাতিকে, রাষ্ট্রকে, রাজনীতির অঙ্গনকে পরিচালিত করবার জন্য যে কজন মেধাবী মুখ বলিষ্ঠ ভূমিকা পালন করছেন, তাদের সকলেরই ছাত্র জীবনে এই ধরনের দক্ষতা এবং জ্ঞান অর্জনমূলক ছাত্র সংগঠনের সম্পৃক্ততার অতীত ইতিহাস রয়েছে। এরপরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সম্পর্কে জানতে চেয়েছেন। আমি মনে করি যে আমি যেই ছাত্র সংগঠনের কথা বললাম, যে এখানে শিক্ষা এবং প্রশিক্ষণ এটাই হলো ছাত্রদের মুখ্য বিষয়, ছাত্র রাজনীতির মুখ্য বিষয় এটা, এই বিবেচনা আমি মনে করি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, যার সম্পর্কে আমি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এবং আমি এর আদ্যপান্তই আমার নখদর্পণে রয়েছে, আমি আস্থার সাথে বলতে পারি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাত্রদের দক্ষতা এবং যোগ্যতা এবং আগামী নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলবার মতো উপযুক্ত এবং প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে আমরা পরিচিত করে থাকি যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হলো নন ক্যাম্পাস ভিত্তিক বৃহৎ পরিসরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। কাজেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক যুগের উপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। যে কোনো ছাত্র এই সংগঠনের সাথে সম্পৃক্ত হলে আমরা বিশ্বাস করি যে তার পড়াশোনা এবং তার যোগ্যতা এবং তার নেতৃত্ব গুণাবলী আরও বেশি বিকশিত হতে সহায়তা মিলবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জানতে চেয়েছেন এক ভাই, আহলে হাদিসদের সাথে কি ঐক্য করা যাবে? আহলে হাদিসরা কি চাইলে আপনার রাজনৈতিক দলে জয়েন করতে পারবে? তাদের সাথে আলেম ওলামাদের মূল পার্থক্যটা কোথায়? আহলে হাদিসদের সাথে একটি পার্থক্যই মনে করি আমি, আহলে হাদিসরা তারা অনেক ক্ষেত্রে মাযহাবকে তারা গুরুত্বহীন সাব্যস্ত করতে চান। ইনকারে তাকলিদ, ইমামদেরকে শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে তাদের তাকলিদ করাকে আহলে হাদিসরা অস্বীকার করে থাকেন। যদি এটি না করেন, এটি করার প্রয়োজন হয় না তাদেরও একটি ভিন্ন স্কুল অফ থট, একটি ভিন্ন চিন্তার কেন্দ্র হিসেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন। সেই হিসাবে আহলে হাদিসদেরকে আমরা একেবারে ভ্রান্ত কোনো ফেরকা হিসাবে বিবেচনা করি না।
আহলে হাদিসদেরকে মনে করি যে তাদের একটি বিষয় এটি আমরা সঠিক মনে করি না, যে তারা মাযহাবকে অপ্রয়োজনীয় মনে করেন এবং তাকলিদকে অস্বীকার করেন। এই বিষয়গুলোর সাথে তাদের সাথে এই বিষয়গুলোতে আমাদের মতপার্থক্য রয়েছে, দ্বিমত রয়েছে। কাজেই সেই মতপার্থক্যের জায়গায় রেখে রাজনৈতিক অঙ্গনে আমরা একসাথে কাজ করতেই পারি এবং যে কোনো আহলে হাদিস ভাইও আমাদের সংগঠনে যোগদান করে তিনি রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিকভাবে কাজ করতেই পারেন এবং অনেকে করছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন যে মসজিদের চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে কিনা। আমাদের ছোট্ট একটি মসজিদে 22টি চেয়ার থাকে, এগুলো আবার প্রথম সারিতে। ইমাম সাহেব তেমন কিছু বলেন না। এ বিষয়ে সঠিক মাসআলা জানতে চাই। প্রিয় ভাই, এ বিষয়ে এটি একটি শরঈ মাসআলা সংক্রান্ত জিজ্ঞাসা। শরীয়ত সম্মত উজর না থাকলে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ নয়। এটি হলো ফরজ নামাজের ক্ষেত্রে। যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে বা জমিনে বসে ইশারায় বা সরাসরি সিজদা করে নামাজ আদায় করতে অক্ষম, তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ। যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, এমনকি জমিনে মাটিতে বসে ইশারায় অথবা সরাসরি সিজদা করে নামাজ আদায় করতে পারে না, কেবলমাত্র তার জন্যই চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে। এমনিভাবে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নয় কিন্তু স্বাভাবিকভাবে রুকু সিজদা করতে সক্ষম, তার জন্যও শুধুমাত্র কেরাতের সময়টুকু চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে এবং রুকু এবং সিজদা যথাযথভাবে তাকে করতে হবে। উল্লেখ্য, দাঁড়িয়েও সিজদার সাথে নামাজ আদায় করলে অসহনীয় কষ্ট হওয়ার বা রোগ বৃদ্ধি পাওয়ার বা আরোগ্য লাভে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকলে তো চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা ওজর হিসাবে গণ্য হবে। কোনো ব্যক্তি লাঠি ইত্যাদি বা অন্য কারো সাহায্যে দাঁড়াতে সক্ষম হলেও সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম বলে বিবেচিত হবে। অতএব সামান্য কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য। কাতারে চেয়ার রাখার পদ্ধতি হলো, চেয়ার এমনভাবে রাখবে যেন চেয়ারের সামনের পায়া কাতার বরাবর থাকে আর অবশিষ্টাংশ পিছনের দিকে থাকে, যেন দাঁড়ানোর সময় মাজুর ব্যক্তি তার কাঁধ অন্যান্য নামাজির কাঁধ বরাবর সোজা হয়ে যায়। এক্ষেত্রে একটি সমস্যা হয় যে পিছনের যারা মুসল্লি থাকে পেছনের কাতারের, তাদের জন্য সেজদার জায়গা থাকে না। এই কারণে দেখা যায় যে মসজিদগুলোতে যে কাতার বরাবর চেয়ার রাখা হয়, আর তখন চেয়ারে যিনি নামাজ পড়েন তিনি যতটুকু সময় দাঁড়ান অথবা যখন দাঁড়িয়ে নামাজ শুরু করেন, তখন তিনি তার কাতারে অন্যান্য মুসল্লিদের থেকে বেশ খানিকটা সামনের দিকে অগ্রসর হয়ে থাকেন। এই পদ্ধতিটি সঠিক নয়, বরং যখন সে দাঁড়াবে তখন তার কাঁধ কাতারের অন্যান্য মুসল্লিদের কাঁধের সাথে থাকবে। এক্ষেত্রে পিছনের কাতারের মুসল্লিদের সমস্যা হয়, সেই সমস্যার সমাধান করবে হলো যে যারা কাতারে চেয়ার নিয়ে নামাজ পড়তে চায়, চেয়ারের মুসল্লিরা সবাই পেছনে এক চেয়ারের পেছনে আরেক চেয়ার, তার পেছনে আরেক চেয়ার, এইভাবে 2-3 কাতারে অথবা একটার পর একটা কাতারে তারা এভাবে দাঁড়ালে বিষয়টা সুন্দরভাবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। আর যদি সেটা না করা যায় তাহলে যে সেক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকু করবে, যে অর্থাৎ কাতারে দাঁড়ানো অন্যান্য মুসল্লিদের সাথে তার কাঁধ যেন বরাবর থাকে দাঁড়ানোর সময়, সেদিকে খেয়াল রাখবে। আর কথা হলো, যদি মাটিতে বসেও রুকু সেজদা করে নামাজ পড়া সম্ভব হয় আর ইশারার মাধ্যমেও, তবুও চেয়ারে না বসে মাটিতে বসে নামাজ পড়বে। অনেক ভাইকে দেখা যায় যে মাটিতে বসে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা চেয়ারে বসেই নামাজ পড়েন। এটি ভুল। এই পদ্ধতি পরিহার করে হয় দাঁড়ানো সম্ভব না হলে মাটিতে বসে চেষ্টা করবে। মাটিতে বসেও যদি নামাজ পড়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়বে। যদি রুকু সেজদা সরাসরি করা সম্ভব হয় সেই ক্ষেত্রে শুধু চেয়ারে বসবে, রুকুর সময় উঠে দাঁড়িয়ে রুকু করবে, সেজদা করবে
আবার সেজদা থেকে উঠার পর দাঁড়াতে সমস্যা হলে তখন শুধু চেয়ারে বসবে। যাদের পক্ষে রুকু সেজদা করা সম্ভব তাদের পূর্ণ নামাজ এভাবে চেয়ারে বসে আদায় করা শুদ্ধ হবে না। আরেক ভাই জানতে চেয়েছেন, আমাকে বলছেন যে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আমি জানি আপনি সবসময় হকের পক্ষে ছিলেন এবং এখনও আছেন, তাই বলতে চাচ্ছি যে বর্তমানে গণভবনে যে মূর্তি তৈরি করেছে তা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য চাচ্ছি। সাধারণ মানুষের কাছে কিছু মানুষ আপনাকে অপরাধী হিসেবে পোস্ট করছে, তাই আমি জুলাইয়ের মূর্তির বিষয় নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত মিডিয়ার সামনে পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। এটি অবশ্যই আমরা আমাদের বক্তব্য পরিষ্কারভাবে একাধিকবার তুলে ধরেছি যে ভাস্কর্য ইস্যুতে আমাদের যে বক্তব্য ছিল, আমাদের যে বিরোধ ছিল, সেটি একক কোনো ব্যক্তির প্রতি বিরোধ নয়। আমরা শুধুমাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যেরই বিরোধিতা করেছি তা নয়। আমাদের বক্তব্য পরিষ্কার যে ভাস্কর্যের ইস্যুটিকে আমরা সম্পূর্ণ ইসলামী তাহজিব তামাদ্দুন এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা এর বিরোধিতা করেছি। কাজেই সেই বিরোধিতার জায়গায় ভাস্কর্য যারই হোক, যে কোনো প্রাণীরই হোক, যে কোনো ব্যক্তিরই হোক, চাই সে ব্যক্তি শেখ মুজিবুর রহমান সাহেব হোক, চাই সে ব্যক্তি জিয়াউর রহমান সাহেব হোক, অথবা চাই সে ব্যক্তি জুলাইয়ের শাহাদাত বরণকারী, এমনকি শাপলা চত্বরে শাহাদাত বরণকারী কোনো শহীদও যদি হন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ খুবাইব, যে কোনো শহীদেরই এভাবে ভাস্কর্য নির্মাণকে আমরা দ্বিমত পোষণ করছি এবং এর বিরোধিতা করছি। তবে এক্ষেত্রে বিষয় হলো যে ভাস্কর্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি নির্মাণ করে, রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে স্থাপন করে রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় চেতনাকে প্রকাশ্যে অবমাননা করার মতো ধৃষ্টতা যদি দেখানো হয়, তখন আমরা সেটাকে পূর্ণাঙ্গ শক্তি দিয়ে তার বিরুদ্ধাচরণ আমরা করে থাকি। সেই ধরনের কোনো ঘটনা যদি অনাগত ভবিষ্যতেও ঘটে, জুলাই যোদ্ধা হোক অথবা অন্য কোনো মহান ব্যক্তি, বড় ব্যক্তিরও ভাস্কর্য যদি প্রকাশ্যে রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় স্থাপনের মতো এই ধরনের শিরকি পৌত্তলিক কোনো কার্যক্রম এবং কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার দুরভিসন্ধি করা হলে আমরা অবশ্যই অতীতের মতোই ভবিষ্যতেও তার বিরুদ্ধাচরণ করব এবং তা প্রতিরোধে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ভূমিকা পালন করব। এরপরে প্রশ্ন জানতে চেয়েছেন, উজুর অঙ্গে ট্যাটু আঁকলে উজু হবে কি না? প্রিয় ভাই, উজুর অঙ্গে যদি এমন ট্যাটু অঙ্কন করা হয় যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, যা সাধারণত স্থায়ী ট্যাটুর ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে উক্ত ট্যাটুর কারণে উজু হবে না। আর এমন অনেক ট্যাটু অঙ্কনও করা হয় যেটা অস্থায়ী হয়, যেটা সাধারণত উজুর পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না। সেই ক্ষেত্রে এমন ট্যাটুর নিয়ে উজুতে সমস্যা হবে না। আবার ট্যাটুর মধ্যে ভয়ঙ্কর আরেকটি বিষয় থাকে যে ট্যাটু শরীরের মধ্যে সূচ দিয়ে ছিদ্র করে শরীরের ভিতরে যেখানে রক্তাক্ত হয়ে যায় এবং সেই রক্তের সাথে আরও কিছু রং ইত্যাদি মিশ্রিত হয়ে তারপরে শরীরের চামড়ার নিচে একটা প্রলেপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে শরীরের সেখানে নাপাক জিনিস প্রবেশ করানো হয়, প্রবাহিত রক্তের সাথে রং ইত্যাদি মিশ্রিত হয়ে সেটি একটি নাপাক পদার্থে পরিণত হয় এবং সেটি শরীরের চামড়ায় মিশে থাকার কারণে শুধু উজু নয়, গোসল না হওয়ারও পরিবেশ তৈরি হয়। সেক্ষেত্রে ব্যাপারটি অত্যন্ত ভয়ঙ্কর। যারা এই ধরনের সূচ দিয়ে ছিদ্র করে মেশিনের সাহায্যে চামড়ার ভিতরে বিভিন্ন রং প্রবেশ করিয়ে রক্তের সাথে যেটা মিশে গিয়ে সেটা নাপাকে পরিণত হয়, সেই ধরনের ট্যাটু যদি শরীরের মধ্যে থাকে তাহলে উজু গোসল কিছুই হয় না। এই অবস্থায় নাপাকি বহন করে তাকে চলতে হয়, এটি ভয়ঙ্কর বিষয়। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে তাকে এই নাপাকি নিয়েই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে। এই ধরনের ভয়ঙ্কর বিষয়ের থেকে আমাদের অবশ্যই সকলে সতর্ক থাকা চাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, তরুণরা রাজনীতিতে অংশগ্রহণের কতটা বাস্তব সুযোগ পাচ্ছে? এটি আমি মনে করি বর্তমান যে রাজনৈতিক যে পরিবর্তন, বিশেষ করে
জুলাই বিপ্লবের পট পরিবর্তনের পরে এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে রাজনীতির ব্যাপারে একটি ইতিবাচক বিপ্লব সংঘটিত হয়েছে। যেই তরুণ সমাজ মেধাবী মুখগুলো অতীতে রাজনীতি বিমুখ হয়েছিল, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই ধরনের বিপুল পরিমাণ তরুণ ও ছাত্র সমাজের মধ্যে রাজনীতি নিয়ে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এটি আমাদের জন্য আশা জাগানিয়া একটি বিষয়। যদি আমাদের তরুণ এবং মেধাবী প্রজন্ম রাজনীতি সচেতন হয়, তারা যদি রাজনীতি অঙ্গনে পদার্পণ করে এবং তারা যদি রাষ্ট্রে জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। পরবর্তী প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন, মহান আল্লাহর মেহেরবানিতে আশা করি ভালো আছেন। আমি একজন প্রবাসী। আমি বাংলাদেশে চলমান আলোচিত পিআর পদ্ধতির বিষয় নিয়ে ইসলামের বিধান সম্পর্কে জানতে চাই। কোনো নেতাকে না চিনে অজানা কারো উদ্দেশ্যে কোনো দলকে ভোট দেওয়া কি জায়েজ হবে? দয়া করে উত্তর আমাকে জানাবেন। পিআর পদ্ধতির বিষয়ে আবার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ জানতে চেয়েছেন এবং সেক্ষেত্রে নেতাকে না চিনে অজানা কারো উদ্দেশ্যে কোনো দলকে ভোট দেওয়া বিষয়টি শরিয়তের দৃষ্টিতে জানতে চেয়েছেন। এখানে অনেকগুলো প্রসঙ্গ আলোচনা করতে হয় আসলে বিষয়টি পরিপূর্ণ খোলাসা করতে চাইলে। প্রথম বিষয় তো হলো শরিয়তের দৃষ্টিতে ভোট দেওয়ার বিধান কি। এ বিষয়ে অবশ্যই আলেমদের মধ্যে নানা ধরনের মতামত রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতির যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থাটি ইসলামী কোনো ব্যবস্থা নয়। এই বিষয়টি আমাদের সকলের প্রথমেই জেনে রাখা উচিত। তবে হ্যাঁ, এই পদ্ধতি যেহেতু চলমান এবং এই পদ্ধতির বিকল্প কোনো পদ্ধতি বর্তমানে আমাদের প্রতিষ্ঠা করার সামর্থ্য নেই, সেই জন্য অক্ষমতার কারণে প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা আমাদের এই চলমান সময়ে বিগত শতাব্দীকাল জুড়ে অধিকাংশ আলেমরাই এর বৈধতা দিয়েছেন। যখন এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করা, নেতৃত্ব দেওয়ার বৈধতা যখন আলেম সমাজ দিয়েছেন, তখন সেই হিসাবে এখানে প্রশ্ন আসে যে নেতাকে না জেনে পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার কতটুকু বৈধতা তিনি জানতে চেয়েছেন। প্রিয় ভাই, এক্ষেত্রে আসলে ভোট তো এক একটা উদ্দেশ্যে এক এক রকম ভোট হয়ে থাকে। যেরকম আমাদের স্থানীয় যে সরকার নির্বাচন, চেয়ারম্যান, মেম্বার অথবা সিটি কর্পোরেশনের নির্বাচন যেগুলো হয়, মেয়র নির্বাচন, সেই সকল নির্বাচনগুলোর উদ্দেশ্য একরকম। সেটা হলো জনগণের প্রতিনিধি নির্বাচন করা এবং জনগণের উন্নয়নমূলক কাজের জন্য দায়িত্বশীল নির্বাচন করা হয় স্থানীয় সরকার নির্বাচনের উদ্দেশ্য। আমাদের দেশে যে প্রচলিত সংসদ নির্বাচন রয়েছে, এই সংসদ নির্বাচনের মুখ্য উদ্দেশ্য হলো যে আইন সভার সদস্য নির্বাচন করা। এমনিতে আমরা এই জায়গাটায় বলে রাখি যে ইসলামী আকীদা এবং বিশ্বাস অনুযায়ী সার্বভৌম আইনসভা গঠন করা এটি সম্পূর্ণ ইসলামের তাওহীদি বিশ্বাসের সাথে, একত্ববাদের বিশ্বাসের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। সার্বভৌম আইন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। তবে আইনসভা গঠন করা যায় এক শর্তে, সেটা হলো যে এই আইনসভা আল্লাহর আইনের বিরুদ্ধে বা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করতে পারবে না, এমন একটি শর্ত সহ যে কোনো আইনসভা গঠন করা যায় এবং সেই আইনসভার সদস্য নির্বাচিত হওয়া যায়, সেই আইনসভার সদস্য হওয়া যায়। অথবা আইনসভার সদস্য এই উদ্দেশ্যে হওয়া যেতে পারে যে সামর্থ্য পেলে, সুযোগ পেলেই আমরা বা যে কেউ যারাই আইনসভার সদস্য হতে চায় বা হবে, তাদের উদ্দেশ্য থাকবে যে তারা
সার্বভৌম আল্লাহ পাকের যে আইন করার ক্ষমতা, সেটার সাথে সাংঘর্ষিক বর্তমান বিরাজমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার উৎপাটন করে, সেই ব্যবস্থা অপসারণ করে তারা এমন একটি ব্যবস্থা সেখানে সংযুক্ত করবেন যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইনসভা করতে পারবে না। যাই হোক, সেই বিষয়ে একটি মৌলিক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। তবে এখানে বিষয় যেটি, যে আইনসভার সদস্য নির্বাচিত হওয়াটার মূল বিষয় সংসদ সদস্য হওয়া। কাজেই সংসদ সদস্য হওয়া মানে জনপ্রতিনিধি হওয়া শুধু নয়। এক্ষেত্রে পিআর পদ্ধতির যেই প্রয়োজনীয়তা বা পিআর পদ্ধতির যে আলোচনা, সেটা এই দৃষ্টিভঙ্গি থেকেই যে আইনসভার যারা সদস্য হবে, প্রত্যেক দল কাদেরকে আইনসভার সদস্য হিসেবে মনোনয়ন দিচ্ছে, পিআর পদ্ধতি অনুযায়ী তাদের তালিকা আগেই প্রকাশ করতে হয়। কাজেই দেশের জনগণ ভোট দেওয়ার সময় তারা জানতে পারবে যে তাদের ভোটে কোন দল কী পরিমাণ ভোট পেলে কারা আইনসভার সদস্য নির্বাচিত হবে, সেটি তারা জানতে পারবে। কাজেই এখানে আইনসভার সদস্য বানানোর অর্থ শুধু নিজের নেতা নির্বাচন করাই নয়, বরং এখানে তার চেয়ে বড় বিষয় হলো যে এই একটি দল থেকে কারা আইনসভার সদস্য হওয়ার যোগ্য, সে বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা। কাজেই এক্ষেত্রে আমি মনে করি ভাই যিনি প্রশ্ন করেছেন, তিনি সংসদ নির্বাচনের যে মুখ্য উদ্দেশ্য, সে বিষয়টি তিনি পরিপূর্ণভাবে হয়তো তার কাছে স্পষ্ট নয়। তিনি শুধু সংসদ সদস্যকে নিজের নেতা হিসাবে বিবেচনা করছেন। সংসদ সদস্যের যার অনেকগুলো মুখ্য দায়িত্ব রয়েছে, সে বিষয়টি তিনি লক্ষ্য করেননি। কাজেই পিআর পদ্ধতি বা চলমান পদ্ধতি এই যে অবশ্যই তুলনামূলক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, এবং পিআর পদ্ধতির মাধ্যমে যে অনেক সুন্দর এবং এর অনেক উপকারিতার দিক রয়েছে। দেশে চলমান যে দ্বিদলীয় একটি দুর্বৃত্তপনার যে রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে সংসদ সদস্য প্রার্থীরা ব্যাপকভাবে তারা কালো টাকার ছড়াছড়ি করে, পেশি শক্তির মাধ্যমে ভোট প্রয়োগকে তারা প্রভাবিত করে, এবং নানাভাবে সন্ত্রাসের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করার মধ্য দিয়ে এই সকল কার্যকলাপ পরিচালিত হয়, যাতে যেখানে আমরা দেখি প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই বিপুল পরিমাণ প্রাণহানির মতো দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনাগুলো আমাদেরকে দেখতে হয়। কাজে যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই জাতীয় সমস্যার কিছু সমাধান হবে। অবশ্য পিআর পদ্ধতির অন্য কিছু দুর্বলতা রয়েছে, সব কিছু মিলিয়ে দেশে পিআর পদ্ধতির আলোচনাটি এখন বেশ প্রাসঙ্গিক একটি আলোচনা। আমরা মনে করি যে চলমান পদ্ধতি এফপিটিপি পদ্ধতি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অথবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই পদ্ধতিগুলোর মধ্যে তেমন কোনো তারতম্যই নেই। আরেক ভাই জানতে চেয়েছেন, কোনো মহিলার স্বামী মারা গেলে সে কি স্বামীর সম্পদের ভাগ পাবে, অথবা স্বামী মারা গেলে তার সমস্ত সম্পদ কার হবে, আর যদি স্বামীর সম্পদ না থাকে? অবশ্যই আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পদের মালিকানার জন্য তার পরবর্তী কিছু উত্তরাধিকারীর নাম আল্লাহ পাক নিশ্চিত করেছেন, চিহ্নিত করেছেন। যাদের নাম নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে একজন হলো, যদি পুরুষ মারা যায় তাহলে তার স্ত্রী, আর যদি মহিলা মারা যায় তাহলে তার স্বামী যদি থাকে। স্বামী থাকলে স্ত্রীর রেখে যাওয়া সম্পদ থেকে স্বামী যেমন উত্তরাধিকার পায়, ঠিক তেমন স্বামী মারা গেলে স্ত্রীও তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ সে পাবে। সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো, স্বামী মারা যাওয়ার সময় যদি স্বামীর কোনো সন্তান থাকে, ছেলে মেয়ে থাকে, অথবা ছেলে মেয়ের সন্তানের সন্তান থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর সম্পদের 1/8 8 ভাগের 1 ভাগ পাবে। আর যদি স্বামীর কোনো সন্তান বা সন্তানের সন্তান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্বামীর
সম্পদ থেকে স্ত্রী 1/4, 4 ভাগের 1 ভাগ সম্পত্তি সে পাবে। স্বামী মারা গেলে তার সকল সম্পদ কার হবে? সকল সম্পদ সাধারণত একক কারো হয় না। সম্পদ যদি ছেলেমেয়েরা থাকে, ছেলেমেয়েরা মিলেমিশে পায়, স্বামী পায়, স্ত্রী পায়, বাবা মা থাকলে তারাও পায়। অর্থাৎ একজন মৃত ব্যক্তির কয়েক ধরনের নিকটাত্মীয় তারা কোনো অবস্থাতেই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। তার মধ্যে এই 6 জন একেবারেই প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ বাবা মা, ছেলে মেয়ে, স্বামী এবং স্ত্রী। ঠিক তদ্রূপ এই বাবা মা না থাকলে বাবার বাবা দাদা, মা না থাকলে মায়ের মা, এমনিভাবে সন্তান না থাকলে সন্তানের সন্তান, তারাও মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তাদের অংশ তারা পাবে। আর স্ত্রী অবশ্যই স্বামীর মৃত্যুর পরে তার থেকে স্বামী সম্পদ পাবে। তবে হ্যাঁ, যদি স্বামীর জীবদ্দশা স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এবং বিবাহ বিচ্ছেদ ঘটার পরে ইদ্যত পালন চলাকালীন সময়ের মধ্যে যদি স্বামী মারা যায়, তখনও সেই স্ত্রী স্বামীর সম্পদ থেকে উত্তরাধিকার পায়। আর যদি স্বামী মারা যাওয়ার পরে ইদ্যতও শেষ হয়ে গিয়েছে, স্ত্রীর স্বামী মারা যাওয়ার আগেই তার ইদ্যত শেষ হয়ে গিয়ে থাকে, স্বামী মারা যাওয়ার আগেই স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে তার ইদ্যত পালনের মেয়াদও যদি শেষ হয়ে গিয়ে থাকে, তখন তো আর সেই স্ত্রীর সাথে ওই স্বামীর কোনো ধরনেরই তার বৈবাহিক সম্পর্ক না থাকার কারণে তখন আর সেই স্ত্রী তার পূর্বতন সেই স্বামী থেকে কোনো উত্তরাধিকার সম্পত্তি সে পাবে না। পরবর্তী প্রশ্নে আরেক ভাই জানতে চেয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কেন কমছে? বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমার কেন কমছে, এই বিষয়টি তো এটি আপেক্ষিক বিষয়। কমছে কি কমছে না সেটিও আলোচনার বিষয়। তবে আমরা মনে করি যে বিচার ব্যবস্থা জনগণের আস্থা না থাকার বড় কারণ হলো, বড় দুটি কারণ। একটি কারণ হলো যে আমাদের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগে সম্পূর্ণ স্বাধীন নয়। এখানে রাজনৈতিক প্রভাব চলে, প্রশাসনিক প্রভাব চলে এবং সততারও অভাব রয়েছে। সব বিচারপতিরা হয়তো শতভাগ সততার সাথে বিচার করতে পারেন না। সেই ক্ষেত্রে অনেকে অনৈতিক পথ অবলম্বন করে থাকেন। ইত্যাকার অনেকগুলো বিষয় রয়েছে, যার কারণে বিচার বিভাগের উপর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণ মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। পরবর্তী প্রশ্ন জানতে চেয়েছেন, তালাকপ্রাপ্তা নারীর কাছে তার সন্তান কতদিন থাকবে? তালাকপ্রাপ্তা নারী যদি অন্য কোথাও বিবাহ না বন্ধনে আবদ্ধ না হয়, সেক্ষেত্রে সন্তানের ছেলে সন্তান 7 বছর বয়স পর্যন্ত আর কন্যা সন্তান 9 বছর বয়স পর্যন্ত মা তাকে লালন পালন করার অধিকার সংরক্ষণ করেন। যদি এটা বললাম যে যদি সন্তানের মা বিবাহ বিচ্ছেদের পরে যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে ছেলে সন্তানকে 7 বছর, কন্যা সন্তানকে 9 বছর পর্যন্ত লালন পালন করার অধিকার সংরক্ষণ করেন। বাবা তার ভরণ পোষণ দিবে আর মা তাকে লালন পালন করবে। আর যদি মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সে যদি সন্তানের মাহারাম কোনো আত্মীয় হয়, সন্তানের মাহারাম আত্মীয় হলে তাহলে সেক্ষেত্রেও মা এই অধিকার পাবে, যে অর্থাৎ সন্তানের যেহেতু মাহারাম মায়ের স্বামী, সেক্ষেত্রে ছেলে সন্তানকে 7 বছর এবং কন্যা সন্তানকে 9 বছর পর্যন্ত মা নিজের কাছে রেখে লালন পালন করার অধিকার রাখবে। তবে যদি সন্তানের মাহারাম নয় এমন কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, তখন আর সেই স্ত্রী বা সেই মহিলা, সেই নারী তার সন্তানকে লালন পালন করার অধিকার সংরক্ষণ করবে না।
পরবর্তী প্রশ্নে এক ভাই জানতে চেয়েছেন যে কারা স্মৃতি নিয়ে লেখা ১৫০০ পৃষ্ঠার উর্দু বই কবে মার্কেটে পাওয়া যাবে। এটি আমার কাছে জানতে চাওয়া হয়েছে। আমি কোনো এক বক্তব্যে বলেছি যে আমি ৩ বছর ১৫ দিন ২০২১ সালের ১৮ই এপ্রিল আমি অন্তরীণ হই এবং ২০২৪ সালের ৩রা মে আমি মুক্তি লাভ করি। সেই হিসাবে ৩ বছর ১৫ দিন আমার এই বন্দি জীবন কাটে। এই বন্দি জীবনের প্রায় পুরোটা সময় আমি রোজনামচা তথা ডায়েরি লিখেছি। কোথাও কম কোথাও বেশি, অনেক জায়গায় অনেক বিবরণমূলক, অনেক কথা, অনেক স্মৃতি, অনেক বক্তব্য, অনেক মন্তব্য, অনেক অভিব্যক্তি, অনেক ধরনের কথাবার্তাই সেখানে স্থান পেয়েছে। নিরাপত্তার স্বার্থে এবং আরও কিছু প্রয়োজনে আমি উর্দুতে সেটা ডায়েরিটা সংরক্ষণ করেছি। সেটি একটি পাণ্ডুলিপি আকারে আমার কাছে সংরক্ষিত আছে। সেটি অল্প অল্প করে আমি ভাষান্তর করছি। সেখানে মূল বিষয় হলো সেখানে যথেষ্ট সংক্ষিপ্ত আকারে সেটা লিপিবদ্ধ করা হয়েছে। আমি আশা করছি যে ইনশাল্লাহ চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেটিকে ভাষান্তর করে বাংলায় লিপিবদ্ধ করে একটি পূর্ণাঙ্গ পড়ার উপযুক্ত বই হিসাবে পাঠকদের কাছে তুলে দেওয়া যায়। সকলের কাছে দোয়া চাই যেন আমি সেই কাজটি দ্রুত গতিতে সুসম্পন্ন করতে পারি। আরেক ভাই জানতে চেয়েছেন ২৯শে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর পুলিশ ও সেনাবাহিনীর বর্বর যে আক্রমণ হয়েছে সেটার ব্যাপারে আপনার মতামত কি? এ ব্যাপারে আসলে মতামত জানানোর ভাষা আমাদের জানা নেই। একটি বর্বর আক্রমণ পরিচালিত হয়েছে, ন্যাক্কারজনক নিকৃষ্টতম একটি পীড়নমূলক অভিযান সে রাতে পরিচালিত হয়েছে। আমি রাতেই জনাব নুরুল হক নুরুকে আইসিইউ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে আমি দেখতে গিয়েছিলাম। আমি দেখে তাকে আমি শিউরে উঠেছি। ডান চোখটা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে একেবারে বিভৎস রূপ এবং নাক ফেটে সম্পূর্ণ ভয়ঙ্কর এক অবস্থা। মাথা এবং নাক, মুখে, চোখ এবং নাকের মাথায় স্পর্শকাতর জায়গাগুলোতে উপর্যুপরি আঘাত করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান এবং একটি ডাকসাইটের একজন রাজনৈতিক নেতা, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একজন সাবেক ভিপি, তার যদি এরকম অবস্থা হয় তাহলে এই দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, একজন রাজনীতিবিদ হিসেবে যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীদের জীবনের নিরাপত্তা এবং তাদের মান সম্মান কতটুকু এখানে জানমাল কতটুকু নিরাপদ রয়েছে সেই বিষয়ে আমরা শঙ্কিত। কাজেই যারাই এই অন্যায় আক্রমণ চালিয়েছে অবশ্যই তাদের বিচার হওয়া চাই এবং তাদের পরিচয় শনাক্ত করে জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করা দরকার এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনানুগ বিচারের ব্যবস্থা হওয়া চাই। পরবর্তী ভাই জানতে চেয়েছেন রক্তে ভেজা জামা নিয়ে কি নামাজ পড়া যাবে? না ভাই, প্রবাহিত রক্ত এটা আমরা জানি জাওদামা মাসফুহান, এটা হলো নাপাক। কাজেই এই প্রবাহিত রক্ত যদি কোনো কাপড়ে লেগে যায় তাহলে সেই কাপড় পরিধান করে নামাজ পড়া স্বাভাবিকভাবে যাবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সময় কাপড় পরিষ্কার পবিত্র রাখার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়াসিয়া বাকা ফাতাহির। তবে এক্ষেত্রে একটু বিস্তারিত বিষয় রয়েছে যে পবিত্র কাপড়ে নামাজ আদায় করা জরুরি। তবে অপবিত্রতার যদি পরিমাণ অতিমাত্রায় অল্প হয় সেক্ষেত্রে কিছু বিষয়ে এখানে ছাড় রয়েছে। অর্থাৎ এখানে 1 দিরহাম পরিমাণ, 1 দিরহামের এই পরিমাপটা হলো বর্তমানে আমাদের দেশের যে 1 টাকার যে কয়েন রয়েছে এটা অনেকটা 1 দিরহামের সমপরিমাণ। তো যদি 1 দিরহামের চেয়ে বেশি রক্ত বা নাপাকি কাপড়ের মধ্যে লেগে থাকে তাহলে সেই কাপড় ধৌত করাটা নামাজের জন্য ফরজ। আর যদি তা
1 দিরহাম পরিমাণ হয়, 1 দিরহামের চেয়ে বেশি না হয়, তাহলেও সেই কাপড় ধৌত করা ওয়াজিব। আর যদি 1 দিরহামের কম পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে সেই সামান্য পরিমাণ রক্ত বা নাপাকি সেটাও ধৌত করে নেওয়া সুন্নত। এবং তার যদি অতি সামান্য পরিমাণ রক্ত অথবা নাপাকি যেটা 1 দিরহামের চেয়েও কম হয়, তাহলে সেই কাপড়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে উত্তম হলো সেই সামান্য পরিমাণ রক্ত বা নাপাকিও ধৌত করে কাপড়কে পরিপূর্ণভাবে পবিত্র করে তারপরে নামাজ আদায় করা। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে ফজরে উঠতে দেরি হয়ে গেলে যদি এমন হয় যে নামাজ শেষ করতে করতে নিষিদ্ধ সময় শুরু হয়ে যায়, তখন করণীয় কি? সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজর নামাজ শুরু করে এবং নামাজের মাঝেই সূর্যোদয় হয়ে যায়, তাহলে তার নামাজ আদায় সহি হবে না। পূর্ণ নামাজই তাকে নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগেই তাকে শেষ করতে হবে। পরবর্তী প্রশ্ন, মাগরিবের নামাজে দ্বিতীয় রাকাতে নামাজ ধরেছি, পরে ইমাম সাহেব শেষ রাকাতে সালাম ফিরানোর সময় আমি ভুল করেছি, একদিকে সালাম ফিরিয়ে ফেলেছি। যখনই স্মরণে এসেছে তখন আবার দাঁড়িয়ে 1 রাকাত পরে সালাম ফিরিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, আমাকে কি সেজদায়ে সাহু করতে হবে? এখানে যদি আপনি ইমামের সাথে সাথে সালাম বলে থাকেন তাহলে সেজদায়ে সাহু করা লাগবে না। আর যদি ইমামের সালামের সামান্য পরেও আপনি সালাম বলে থাকেন তাহলে আপনার উপর সাহু সেজদা ওয়াজিব হয়েছে। তবে আপনি সাহু সেজদা না করায় আপনার নামাজ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়েছে। এক্ষেত্রে আপনার জন্য ওই নামাজ পুনরায় ওয়াক্তের মধ্যেই আদায় করা ওয়াজিব ছিল, অতএব আপনার জন্য ওই নামাজ পুনরায় আদায় করা উচিত। এখানে অর্থাৎ যদি আপনি সেই সালাম ফিরিয়ে থাকেন, নামাজ শেষ করে দিয়ে থেকেছেন, ওই ওয়াক্তের মধ্যে যদি আপনি মাসলাটা জানতে পারেন যে আপনার উপরে তো সাহু সেজদা ওয়াজিব ছিল, কারণ আপনি ইমামের সালাম ফিরানোর একটু পরেও যদি আপনার সালাম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাহু সেজদা ওয়াজিব ছিল এবং সাহু সেজদা না দেওয়ার কারণে সেই নামাজকে পুনর্বার আবার আদায় করা এটা ওয়াজিব। আর যদি সেই সময় অতিক্রান্ত হয়ে গিয়ে থাকে তাহলে পরবর্তীতে সেই নামাজ আবার কাজা আদায় করে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের কাছে আজকে যেই প্রশ্নগুলো ছিল আরও অনেক প্রশ্ন আছে, আমরা আপাতত এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই আজকের এই আপনার জিজ্ঞাসা লাইভ প্রশ্নোত্তর পর্ব আমরা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আবারও ইনশাআল্লাহ আগামী সোমবার রাত 9:30টায় লাইভ প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। ততদিন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।